আপনি যদি একজন ব্যস্ত মানুষ হয়ে থাকেন এবং আপনি যদি অনেক কিছু করতে না পারেন বা অনেক সময় দেয়া যদি আপনার সম্ভব না হয়, তাহলে আপনি আমার এই সাধারণ টিপসগুলো ফলো করতে পারেন। আর সেই সাথে দুটো বিশেষ টিপস আপনাকে দেব, যেটা হচ্ছে রাহু এবং কেতুকে শান্ত রাখতে। রাহু এবং কেতু গ্রহ থেকে সুযোগ সুবিধা পেতে আপনি যেভাবে গোসল করলে বা স্নান করলে উপকৃত হবেন, আর সেটাই আমি আপনাকে বলবো। যেমন যদি রবিবার দিন আপনি স্নানের জলে লাল চন্দনের গুঁড়ো মিশিয়ে স্নান করতে পারেন। গুঁড়ো মিশিয়ে স্নান করা বলতে আপনার স্নান শেষ হয়ে গেলে মগের ভিতরে একটুখানি লাল চন্দনের গুঁড়ো নিয়ে সেই পানিটা আপনি আপনার গায়ে ঢেলে দিলেন। এটাই লাল চন্দনের গুঁড়ো দিয়ে স্নান হবে। স্নান বলতে যে এক বালতি জলের মধ্যে অনেক কিছু মিলিয়ে আপনাকে স্নান করতে হবে, অনেক গুঁড়ো লাগবে, সেরকম না। মগের ভিতরে সামান্য লাল চন্দনের গুঁড়ো নিয়ে আপনি যদি স্নান শেষে আপনার মাথার উপর থেকে ঢেলে দেন, তা সেটাই লাল চন্দনের গুঁড়ো দিয়ে স্নান হবে। এবং এই লাল চন্দনের গুঁড়ো দিয়ে স্নান হলে কি হবে, আপনার সমাজে আপনার মান সম্মান বাড়বে, পিতার থেকে সাহায্য লাভ করবেন এবং রবি গ্রহ আপনাকে অত্যন্ত সুফল দেবে। আপনি সব জায়গায় নেতৃত্ব এবং সম্মান অর্জন করতে পারবেন। সোমবার দিন যদি আপনি 1 চামচ কাঁচা দুধ মিশিয়ে, অর্থাৎ মগের মধ্যে 1 চামচ কাঁচা দুধ দিয়ে আপনি স্নান করতে পারেন, তাহলে আপনার চন্দ্র ব্যালেন্সে আসবে। চন্দ্র ব্যালেন্সে আসলে কি হবে, সবখানে আপনার মানসিক শান্তি স্থিরতা বজায় থাকবে, সবার সাথে আপনার মেলামেশা ভালো হবে, আপনার মন ভালো থাকবে, আপনি দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন এবং সবচেয়ে বড় কথা, মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে যাবে যদি আপনি কাঁচা দুধ মিলিয়ে সোমবার দিন স্নান করে থাকেন। মঙ্গলবার দিন যদি আপনি কোনো গঙ্গা মাটি অথবা কোনো তীর্থের জল মিশিয়ে স্নান করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত ঝুট ঝামেলা, অশান্তি, হয়রানি এগুলো থেকে আপনি দূরে থাকবেন। বিশেষ করে যারা কোর্ট কাচারি, কোর্ট মামলা এই সমস্ত সমস্যায় ভুগে থাকেন, তারা যদি মঙ্গলবার দিন গঙ্গা মাটি অথবা কোনো তীর্থের জল সামান্য একটু গায়ে দিয়ে স্নান করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের সমস্ত ধরনের হয়রানি পেরেশানি থেকে আপনি মুক্ত হবেন। বুধবার দিন যদি আপনি স্নানের জলে কিছুটা অল্প কয়েকটা দূর্বা বানিয়ে স্নান করতে পারেন, তাহলে আপনার বুধ গ্রহ তীক্ষ্ণ হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, পড়াশোনায় আপনার মনোযোগ বাড়বে এবং আপনি দেখা যাবে যে 10 জনের মধ্যে একজন হবেন। আপনি অন্যের সাথে যোগাযোগ, মেলামেশা, ব্যবসায়িক স্কিল এগুলো আপনার বাড়বে। বৃহস্পতিবার যদি আপনি হলুদ জলে স্নান করে থাকেন, আপনার সমস্ত ধরনের বৃহস্পতি গ্রহের সমস্ত ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন। আপনি আপনার সন্তানকে যদি বৃহস্পতিবার হলুদ জলে স্নান করান, তাহলে সে তার পড়াশোনায় মেধা ভালো হবে, মনোযোগ বাড়বে এবং বৃহস্পতি গ্রহ যার সহায় থাকে, যার ভালো থাকে, তার অন্য সমস্ত গ্রহ যদি খারাপ হয়েও থাকে, কিন্তু বৃহস্পতি গ্রহ যদি সহায় থাকে তাহলে তার কোনো ক্ষতি হয় না। এজন্য বাংলায় একটা কথা বলে, রাখে গুরু মারে কে। বৃহস্পতি হচ্ছে গুরু গ্রহ। শুক্রবার যদি আপনি গোলাপের আতর বা গোলাপের পাপড়ি মিলিয়ে স্নান করতে পারেন, তাহলে আপনার অর্থ, লাক্সারি আপনার দিকে আকর্ষিত হবে। শুক্র লাক্সারি জীবন দিয়ে থাকে, আর শুক্র আপনাকে সৌন্দর্য দিয়ে থাকে এবং শুক্র যার ভালো তার কোনো অভাব অভিযোগ থাকে না। শুক্র যার ভালো নয়, তার কোনো না কোনো অভাব অভিযোগ থাকে এবং চেহারায় মলিনতা আসে। শনিবার দিন যদি আপনি কালো তিল জলে মিশিয়ে স্নান করে থাকেন, তাহলে আপনার কর্মজগতের যাবতীয় হয়রানি, কর্মের কারণে আপনার মানসিক টেনশন, দুশ্চিন্তা এগুলো দূরে চলে যাবে। আপনি শনি গ্রহের কৃপা লাভ করবেন। এক্ষেত্রে আমি আপনাকে বলে দিচ্ছি, আগেই আমি আপনাকে বলেছি যে এক্ষেত্রে ছোট দুটি টিপস দেব। পৃথিবীর বেশিরভাগ মানুষ শনি, রাহু, কেতু এই তিনটি গ্রহের খারাপ প্রভাবে ভুগে থাকে। শনিবার দিন যদি আপনি রাহুকে শান্ত রাখতে চান, রাহুকে শান্ত রাখতে চাইলে শনিবার দিন এবং হঠাৎ প্রাপ্তি পেতে চাইলে শনিবার দিন আপনি বেলা 12টার পূর্বে সাদা চন্দন মিশিয়ে যদি স্নান করতে পারেন, শনিবার দিন বেলা 12টার পূর্বে সাদা চন্দন মিশিয়ে যদি স্নান করতে পারেন, তাহলে আপনার রাহু শান্ত থাকবে এবং আপনার হঠাৎ প্রাপ্তি যোগ তৈরি হবে। আর কেতু গ্রহ যদি কারো খারাপ থাকে, তার কর্মে অসফলতা, ষড়যন্ত্র, উচ্চতা থেকে ভয়, তারপরে কুনজর ইত্যাদি বিভিন্ন রকম সমস্যায় সে ভুগে থাকে এবং পদে পদে সে বাধার সম্মুখীন হয়ে থাকে। এই কেতু গ্রহকে শান্ত রাখতে এবং কুনজর, কর্মে সফলতা পেতে মঙ্গলবার দিন আপনি যদি দারুচিনির গুঁড়ো মিলিয়ে স্নান করতে পারেন, যদি দারুচিনির গুঁড়ো মিলিয়ে স্নান করতে পারেন, তাহলে আপনার কেতু গ্রহ শান্ত থাকবে এবং আপনার কর্মে বাধা, পদে পদে বাধা বিপত্তি এগুলো আপনার কেটে যাবে।
আপনি যদি খুব ব্যস্ত মানুষ হয়ে থাকেন তাহলে আপনি এই সাধারণ টিপসগুলো ফলো করেও কিন্তু নিজের কল্যাণ আনতে পারেন। তবে কোনো কিছুই কিন্তু সব সমাধান জ্যোতিষ নয়, বা জ্যোতিষ কোনো জাদুকরি বিদ্যা নয়। আর এই সমস্ত ক্ষেত্রে যদি এই সমস্ত রেমেডি করে যদি আপনি সফলতা পেতে চান, তাহলে আপনাকে কমপক্ষে 45 দিন ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে কাজটি করতে হবে। আপনি যেদিন থেকে শুরু করবেন সেই দিন থেকেই আপনি সফলতা পাবেন, এ কথা ভাবলে কিন্তু হবে না। সবচেয়ে বড় কথা, আপনার কর্মদক্ষতা, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার বুদ্ধি বিবেচনা সমস্ত কিছুই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনি বাস্তববাদী হন, কর্ম রিলেটেড হন, এবং আপনি আপনার বাবা মার যদি প্রিয় সন্তান হয়ে থাকেন, তাহলে আপনার কোনো গ্রহই আপনার খারাপ হলেও কোনো কিছুই করতে পারবে না। ধন্যবাদ সকলকে।